আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, সেই বয়ানটার নাম হলো দেশের করুণ পরিণতির এক ঝিলিক। কি? দেশের করুণ পরিণতির এক ঝিলিক। দেশের করুণ পরিণতির এক ঝিলিক। 54-55 বছর হইল এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগেও অনেক দিন আমি দেখছি পাকিস্তানি শাসন দীর্ঘদিন দেখছি, আর 54 বছর তো দেখলামই। কিন্তু আজকে যে আলোচনাটা করব, এই যে 18 কোটি মানুষ আমাদের দেশে, ভিক্ষুকের মধ্যে এমন বেশি, এমন পর্যায়, আমি তো আর গণি নাই বা জরিপ করি নাই, কিন্তু আমার তো একটা অনুমান আছে, অন্তত 50 লাখ হবে ভিক্ষুকের মধ্যে, বুঝলেন না? তো পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তান আমলে 7.5 কোটি আসছিল মানুষ শেষের দিকে, আর এখন 18-18.5 কোটি মানুষ। আনুপাতিক হারে দেখা যায় পাকিস্তান আমলে এত ভিক্ষুক ছিল না, কম ছিল লোকের আনুপাতিক হারে। বর্তমানে ভিক্ষুক অনেক বেশি। তা আমার কথা হইল, এই যে কত শাসক আইলো গেল, কত উন্নয়ন করলো, কত কিছু করলো, দেশে ভিক্ষুক এত বাড়লো কেন? বাট এই বিষয়ে কি কেউ মাথা ব্যথা আছে? কেউ মাথা ব্যথা নাই, কোনো ব্যবস্থাই নিয়ে নাই। ভিক্ষা করবো কে? এক মানুষ আর এক মানুষের কাছে হাত বাড়াবে কেন? এটা তো একটা সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ। ক্ষমতায় যারা আসে তাদের ওই প্লট বরাদ্দ পায়, থাকার ফ্রি জায়গা পায়, আবাসন, তারপরে খরচ ছাড়া তেল ফুয়েল সরকারি খরচে এরকম গাড়ি টাড়ি পায়, চাকর বাকর কত কিছু বেতন পায়, কত সুযোগ সুবিধা। কিন্তু এই যে ভিক্ষাবৃত্তি, এটা কেউ মাথার মধ্যেই নাই। ভিক্ষার আলাদা একটা মন্ত্রণালয় থাকার কথা ছিল, ভিক্ষার পুরা মন্ত্রী থাকার কথা ছিল, এবং এদের মধ্যে যাদের কাজে সক্ষম তাদের একটা কাজ দেওয়া, এবং যার যার জন্মস্থানে নিয়ে, তাও এই ঢাকা শহর বা বড় বড় শহরে জায়গা নাই। আর যারা নাকি অক্ষম তাদের একটা ভাতা, যাতে সে চলতে পারে, তার পরিবারে যদি আরও লোক থাকে খাইয়ে টেয়ে চলতে পারে, ওই ভাতা দেয় এই পরিমাণ। ওই সামান্য কি দেয় বৃদ্ধ ভাতাটা, তো দিলেও যা না দিলেও তাই, তাদের তো এমনিও ভিক্ষাই করা লাগে, বা পাইলেও ভিক্ষা করা লাগে, ওই পরিমাণ না পাইলেও ভিক্ষা করে লাভ কি? এ কাজে আমার প্রশ্ন ওইটাই। আর দেশ উন্নয়ন অনুন্নয়ন, ওই রাস্তাঘাট, ওই বড় বড় হাই প্রোফাইলের বিল্ডিং ইত্যাদি দেখে পরিমাপ করাটা ঠিক না। দেখতে হবে দেশে ভিক্ষুকের পরিমাণ কত দূর কমছে। ভিক্ষুক যদি কমে তাইলে বোঝা যাবে উন্নতি হয়েছে, আর ভিক্ষুক যদি একেবারে না থাকে তাহলে বোঝা যাবে 100% উন্নত দেশ। আর ভিক্ষুক যদি মাঝামাঝি তাহলে অনুন্নয়ন। কিন্তু আমাদের দেশে যে ভিক্ষুক, খালি তি দেশে না, মধ্যপ্রাচ্যে বা দুনিয়ার অন্যান্য দেশে যে কাজের কথা যে ভিক্ষা মারায়, বুঝলেন না? ভিক্ষা মারায় না, ভিক্ষা মাগে, ভিক্ষা করে। এটা তার একটা, এটা কি একটা শাসন ব্যবস্থা হইল নাকি? কাজে আমি বলবো, আপনারা দয়া করে যারাই যখন ক্ষমতায় যান মাথায় রাখেন, এবং ভিক্ষাবৃত্তি কীভাবে, ভিক্ষাবৃত্তিতে থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় এই চিন্তা করেন। ভালো থাকুন বন্ধুগণ।